মোবাইলটা অন করলাম আর নুপুর ফোন করছে। কালকে অবশ্য নুপুর ফোন করেনি, আমি হাতটা তুলতে পারি না, কিন্তু এই হাতটা বাজে দেখো, বলছি 11টা প্রায় 40। আজকে অনেক বেলা করে মোবাইল অন করলাম। প্রথমে ভেবেছিলাম যে যাই হোক করবোই না আজকে আর, তো কালকে ভিডিও করা আছে, এডিটিংটাও করা আছে, কিন্তু পোস্ট করা হয়নি, হয়তো পোস্ট করতে করতে হয়তো বিকেল সন্ধ্যে হয়ে যেতে পারে। অন করলাম কারণ আমি দেখছো নিজে একদম রেডি হয়েছি, স্নান করা, পুজো দেওয়া সব করা হয়ে গেছে, বাসন টাসন মাজা সব হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। হ্যাঁ, আজকে এত বেলা করে করা, সকাল থেকে আসলে ভেবেছিলাম একটু পরে করবো, একটু 5:30টার সময় উঠে যে এরকম টিফিন করা সেরকম টিফিন সবই করেছি, ছেলে বেরিয়ে গেছে, তারপরে ভেবেছিলাম অন করবো। তো একটু বসে গেছিলাম, একটু মোবাইল দেখতে দেখতে একজনের ফোন আসলো, সেটা কথা বলতে বলতে হয়নি। তাই বললাম যে ও করবোই না, তাই বললাম যে না করি, ধরি মোবাইলটা হাতে, কথা না বললেও ভালো লাগে না। এখন বসেছি, দেখো আমি এখন ভাত, একটু মুগের ডাল ছিল গরম করেছি, ডিমের অমলেট নিয়ে এখন একটু ভাত খেয়ে নেবো। সকালবেলায় একটা রুটি খেয়েছিলাম। তো আপন সামনে ফোন করছে, বলছে যে চলে আসো। যাওয়ার কথা ছিল আজকে ভিডিওতে তোমরা জানতে পারবে যে কালকেই মেলায় যাওয়ার কথা ছিল, তো কালকে তো বৃষ্টির জন্য মেলায় যাওয়া হয়নি। তো কালকেও বলে দিয়েছিল যে ইয়ে করো, তুমি কালকে সকালবেলা চলে এসো, যদি বৃষ্টি না পড়ে তো 5টার সময় যাবো তুমি আর আমিতে, আর যদি বৃষ্টি পড়ে তাহলে যাওয়া হবে না। তো আমি যাচ্ছিলামই না, শুয়েই ছিলাম। এখন শুয়ে নিজে বলো না চলে আসো, না চলে আসো, গল্প করবো না, যে ঠিক আছে দাঁড়াও আসছি। দিয়ে তাড়াতাড়ি করে সব ঝটপট করে কাজ করে একটু ভাতটা খেয়ে নিই, খেয়ে তারপরে বেরোবো। ভাত খাবো, রুটিটা খেয়েছি তো ঠিক ইয়ে হয়নি, কারণ ওষুধ খাবো একটা, সেই জন্য একটুখানি ভাত মুখে দিয়ে এটা খেয়ে নিই। চলো তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। লঙ্কা নিলাম, লঙ্কার আচারটা, এটা খুব ভালো লাগে ডাল পাতে খেতে। এই চুড়িদারটা পরলাম, অনেকদিন পর পরলাম। এটা বোধহয় কবে পরেছিলাম, পয়লা বৈশাখের দিন বোধহয় পরেছিলাম, না পয়লা বৈশাখের পরেই পরেছিলাম। কিন্তু খুব ভালো লাগে এই চুড়িদারটা পরতে, আর পুরো সাদা রঙের তো খুব ভালো লাগে। গেছিলাম এই চুড়িদারটা পরিনি। আমার ছেলে সেদিনকে বলছিল, আমি তোমাকে যে আমি চুড়িদারটা দিলাম পরলে না। পরেছি কি বলতো, এই চুড়িদারটা না আমি একটুখানি সাইডটা একটুখানি টাকতে দিয়েছিলাম দোকানটায়, আর তারপরে এসে দেখিনি আমি মাপ দিয়ে এসেছিলাম, তো এইটাই বোধহয় দিয়েছিলাম মাপটা। এখন ঢোকাতে গিয়ে দেখছি এতটা টাইট করে দিয়েছে, মানে এই পোর্শনে, বুকের পোর্শনটা এসে আটকে গেছে। আর ভাবলাম একটু নিজেই খুলে নিই, তাই আমরা থাক, যাবার সময় দোকানে দিয়ে যাবো, খুলে আবার করে দেবে। না আমি এখন আসবো না, ও গেছিলেন বোধ হয় আমাকে নিয়ে একদিন। আচ্ছা না, আরেকজন ছিলেন, অল্প বয়সী একটা ছেলে ছিলেন কিছুদিন আগে। সকালে উঠলাম 5:40, 5:30 অ্যালার্ম পড়েছিল, একটুখানি এদিক ওদিক করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এসে উঠে নিজে একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে আটাও মাখা হয়ে গেছে, আর রুটি করে নেবো। এবারে রুটি করবো আর আলু টালু কিছু একটা ভাজবো।
6টা বেজে গেছে, একটু তাড়াতাড়ি করি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা কিন্তু আজকে হচ্ছে শনিবারে, কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম আমি শুক্রবার দিন। আমি আপনের বাড়ি যাচ্ছি, তখনও তোমাদের সাথে কথা বললাম, কিন্তু ওদের বাড়িতে যদিও কালকে দেরি করেই শুরু করেছিলাম, কিন্তু ওদের বাড়িতে গিয়ে পরে এমন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে শুরু করলাম যে ভিডিওটা আর অন করা হয়নি। তো অন করা হয়নি দেখে ওখানটাতেই স্টপ করে দিয়েছিলাম। আমরা ঠিক আছে, কালকে থেকে আবার এটাই কন্টিনিউ করবো। তো কালকের ভিডিওটাই এখন আবার কন্টিনিউ করছি। চলো আমি আগে রুটিটা করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। রুটি পরোটা সব হয়ে গেছে। ছেলেকে পরোটা দেবো টিফিনে, রুটি খেয়ে যাবে। আরেকজনের রুটি হয়েছে, আর আলু সবজি করেছি কালকের মতো। আজকে একটু পেঁয়াজ বাটা ছিল, পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে আলুর তরকারি করেছি। আর একটা ডিমের অমলেট করবো। একটু ম্যাগি বসালাম। ছেলেও অফিসে চলে গেছিল, একটু বসেছিলাম। এখনো এডিটিং হয়নি, ওটাও কমপ্লিট করিনি এখনো। তো দেখি, ছেলেও অফিস চলে গেছে। আজকে রুটি করেছি, পরোটা করেছি, যা করেছি ওদের দিয়ে দিয়েছি। আটাটা একটু কম মাখা হয়ে গেছিলো, ওই জন্য আমি বললাম একটুখানি ম্যাগি আছে, ম্যাগিটা করে নিই। একটু ডিম টিম দিয়ে ম্যাগিটা করবো আজকে। ম্যাগিটা করে খাই, খেয়ে ওষুধ খাবো, আর দেরি হয়ে গেল। চলো রেডি করে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। বানালে বিশেষ করে ছেলের জন্য বানাই, তখন আর কিছু দেই না। ও আমার ছেলে সেদ্ধ করে মশলাটা দিয়ে দাও, ও সেটাই খেয়ে নেবে। আমি বললাম যে তাহলে একটু ডিম টিম দিয়ে বানাই একটু। চলো লাঞ্চ রেডি করলাম, ভাতটা গরম করে নিয়েছি, আর ডিমের অমলেট করলাম, তোমায় দেখালাম। 4:45 খিদে পেয়ে গেছে। আমি বললাম না, অনেকক্ষণ টাইম, একটুখানি ভাতই খাই। দুপুরে একটু ভাত না খেলে ঠিক হয়ও না। 7:15 বাজে। দুপুরবেলায় একটু চোখটা লেগেছিল, ঘুম আসেনি। এখন আবার হঠাৎ করে আমি জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছি, এখন ছেলে ঢুকে গেছে, এই জানলার কাছে দাঁড়িয়েছি, সন্ধে টন্ধে দিয়ে পড়া। আমি বললাম কী ব্যাপার, দেখে বৃষ্টি নেমেছে। মেঘ আছে অবশ্য, জোরে হচ্ছে না, কিন্তু নেমেছে ভালো। হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। মোটামুটি ঠিকই ছিল, রোদ টোদও ছিল। এখন ছেলে ঢুকলো, এখন কী ব্যাপার, ইয়ে করলাম, সন্ধে দিলাম, দিয়ে পরে একটু জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। বললাম কী ব্যাপার, কিসের আওয়াজ আসছে। তারপরে দেখি বৃষ্টি নেমেছে। আর কালকে আমার এমন একটা জায়গায় দেখো ফোসকা পড়েছে, একটা জায়গায় না, 2 জায়গায় পড়েছে, এখানে একটা, এখানে একটা। কালকে কি ভাজতে গেলাম জানি, ডিম না কিছু, এমন ফুটেছে, তেলটা পড়েছে। তেলটা পড়ার সাথে সাথে না, আমি আবার করেছি বলো তো, নাইটিটা দিয়ে মানে এত জ্বালা করছিল, সঙ্গে সঙ্গে ঘষে দিচ্ছি। আর ঘষে দিচ্ছি বলে আরও বেশি ফোসকাটা পড়ে গেছে। এই ফোসকাটাতে বেশি লাগছে, বা জামা টামা লাগলে পরে ওখানটা লাগছে, জ্বালা করছে। চা বসিয়েছি। বিপত্তারিণী পুজো, বিপত্তারিণী পুজো হচ্ছে এখানে। খেয়ালই ছিল না, ভেবেছিলাম একবার নামবো। এখন দোকানে নামলাম, দোকানে যাবার জন্য নামলাম, তো দেখছি পুজো হচ্ছে। এটা খুব ভালো, এখানে সব রকম পুজো হয়, এটা খুব ভালো লাগে।